নিয়মিত দাঁতের যত্ন নেওয়ার পরেও আপনার কেন দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে। আমাদের দাঁতের টোটাল 5টা সারফেস আছে। এই 5টা সারফেসের মধ্যে শুধুমাত্র 3টা সারফেস ব্রাশিংয়ের মাধ্যমে পরিষ্কার হয়, বাকি 2টা সারফেস কিন্তু অর্থাৎ ইন্টারডেন্টাল সারফেস, দুই দাঁতের মাঝের যে সারফেসটা, এই সারফেসটা ব্রাশিংয়ের মাধ্যমে কখনোই পরিষ্কার হয় না। সেসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফ্লস ব্যবহার করতে হবে, ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। এই ফ্লসিংয়ের মাধ্যমে দিনে অন্তত একবার দুই দাঁতের মাঝখানে যে জায়গাটা ফ্লস করার মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকে ব্রাশ করেন ভুল নিয়মে, একই দিকে ফোর্স দেওয়ার কারণে আপনার দাঁতগুলা কিন্তু অ্যাব্রাশন ইনজুরি হতে পারে এবং আপনার দাঁতের সমস্যা কমে না গিয়ে বরং বেড়ে যেতে পারে ব্রাশিংয়ের কারণে। তৃতীয় আরেকটা বিষয় যেটা আমরা দেখি, অনেক রোগীরা সব নিয়ম মেনে চলার পরেও তাদের দাঁতের সমস্যা কন্টিনিউয়াসলি হইতে থাকে। সেসব রোগীদের ক্ষেত্রে খোঁজ করলে দেখা যায় তাদের বাবা মা, দাদা দাদি অথবা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে, তাদের ব্লাড লাইনের মধ্যে কোথাও না কোথাও দেখা যাচ্ছে কারো না কারো এরকম দাঁতের সমস্যা অনেক বেশি পরিমাণে আছে।